আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আরও একটা ডোমেইন অফার শেয়ার করব। একটা বিটিসি ডোমেইন। তো এটা কিভাবে কিনবেন সে বিষয়েই দেখাবো। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, আমরা যে এই ডোমেইনগুলো শেয়ার করি এগুলো কিন্তু শিওর না যে আপনি এয়ারড্রপ পাবেন 100%। তো এটা হচ্ছে কি একটা মনে করেন যে ধারণা। আর এখানে যে আপনারা ইনভেস্টটা করবেন এটা সবসময় চেষ্টা করবেন হচ্ছে এয়ারড্রপ থেকে পাওয়া যে পেমেন্টটা আছে, যে ডলারগুলো আছে সেখান থেকে। আপনারা কখনো নিজের মানে বাড়ি থেকে টাকা নিয়ে, কোথাও থেকে টাকা নিয়ে এটা কিনবেন না। এটা সবসময় ট্রাই করবেন আপনারা যদি এয়ারড্রপ থেকে যদি কোনো পেমেন্ট পেয়ে থাকেন, আপনাদের ডলার থাকে, এটাতে কাজ করে পেয়েছেন, সেগুলো দিয়ে কেনার চেষ্টা করবেন। আর এই ডোমেইনগুলো যে কিনবেন আপনারা, এগুলো সম্পূর্ণ নিজের রিস্কে। তো কেউ কোনো দায় থাকবে না যে আপনাকে এই ডোমেইনটা কিনতে বাধ্য করছে, একবারে কিনতেই হবে আপনাকে। আপনারা যদি মনে চায় আপনি কিনে রাখতে পারেন, যদি ভবিষ্যতে কোনো এয়ারড্রপ দেয় সেখান থেকে এলিজিবল, যদি এয়ারড্রপ দেয় তারা, তাহলে আর কি এলিজিবল হবেন। এটা 100% শিওর না যে তারা এয়ারড্রপ দিবে। আর আজকে যে এয়ারড্রপটা মানে ডোমেইনটা শেয়ার করব, কীভাবে কিনবেন দেখে দেবো। সেটা হচ্ছে যে বিটিসির STX লাগবে, দুইটা STX টোকেন লাগবে হচ্ছে আমাদের এই ডোমেনটা কিনতে, যেটার ভ্যালু দুইটা হচ্ছে এমনি লাগবে, আর কিছু যাচ্ছে ফি যায়। তো সেটা দিয়ে মোটামুটি তিনটার মতো আর কি, তিনটা যদি STX আপনারা ডিপোজিট করেন তাহলে আর কি হবে। আর তিনটা STXের বর্তমান ভ্যালু আছে হচ্ছে আপনার $7.30 মতো। তো সেটা আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে কয়েনেক্স এক্সচেঞ্জ আছে একটা, মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ। ওখান থেকে যদি আপনারা যে কোনো ধরনের টোকেন অনেক কম ফিতে উইথড্র দেওয়া যায় এবং মিনিমাম উইথড্র অনেক কম থাকে। বিনেন্সে হয়তো বা এই STX-এর মিনিমাম উইথড্র হচ্ছে 5টা এবং হচ্ছে ফি আছে মনে হচ্ছে 1.5টার মতো। আর কয়েনেক্সে আপনার ফি হচ্ছে STX-এর 0.05 STX ফি, অনেক কম। আপনারা চাইলে যদি কিনেন তাহলে কয়েনেক্স থেকে উইথড্র করবেন আশা করি। আর এখানে কেনার জন্য হচ্ছে আপনাদের প্রথমে কি করতে হবে, মোবাইল ইউজার হয়ে থাকলে আপনাদের কিউই ব্রাউজারটা লাগবে। আর অনেক দিন ধরে যারা কাজ করেন তাদের অবশ্যই আশা করি যে কিউই ব্রাউজারটা আছে এবং কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় এটাও জানেন। আর যদি না জানেন আমি দেখাই দিই একটু। কিউই ব্রাউজারে যদি যান আপনারা, তো আমাদের এখানে হচ্ছে যে একটা ওয়ালেট লাগবে, যে ওয়ালেট দিয়ে হচ্ছে আমরা এই ডোমেনটা বাই করবো এবং হচ্ছে ওই ওয়ালেট হচ্ছে আমরা STXটা ডিপোজিট করবো। সেটা হচ্ছে দেখেন এখানে বলে দেওয়া আছে হিরো ওয়ালেট। তো এই ওয়ালেটটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে। প্রথমে কী করবেন, এই লিঙ্কটা কপি করবেন, সাবজেক্ট ধরলে কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের যে ইয়েটা আছে কিউ ব্রাউজার, ওখানে এসে হচ্ছে পেস্ট করে দিয়ে সার্চ দিবেন। সার্চে দিলে এরকম ইন্টারফেস পাবেন। দেন হচ্ছে কী করবেন, এখানে ইনস্টল এক্সটেনশন নামক একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা ইনস্টল ফ্রম ওয়েব স্টোর, এখানে যদি ক্লিক করেন এই যে হচ্ছে এইরকম একটা অপশন পাবেন, দেখেন এখানে এই যে অ্যাড টু ক্রোম। এখানে যদি ক্লিক করেন তাহলে কী হবে, আপনার ওয়ালেটটা একটু মানে এখানে একটু লোডিং হবে। ক্লিক করার সাথে সাথে একটা চাইবে আপনার কাছ থেকে, অ্যালাউ চাইবে। তো অ্যালাউ দেওয়ার পর ওখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার ওখানে এটা অ্যাড হয়ে যাবে, ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তারপর যদি থ্রি ডটে ক্লিক করেন, এই যে এখান দিয়ে হচ্ছে আপনারা আমাদের যতগুলো এক্সটেনশন আছে দেখতে পাবেন। তো এটা আর আপনারা সবসময় চেষ্টা করবেন যতগুলো ডোমেন কেনেন একটা ওয়ালেট দিয়ে কেনার, এটা হচ্ছে একটা কথা মেন। তো এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পর যদি আপনারা ওপেন করেন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো তারপর হচ্ছে আপনারা কী করবেন, এই অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আর এখানে চেষ্টা করবেন আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থেকে থাকে, আপনার ট্রাস্ট ওয়ালেটের যে মেমরি পাসটা আছে সেটা ইম্পোর্ট করতে পারেন। তো এখানে সেজন্য আমরা কী করবো, যে সাইন ইন উইথ সিক্রেট কি, এখানে যদি ক্লিক করেন এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটের অন্য যে কোনো ওয়ালেটের আপনার 12 অথবা 24 ওয়ালেটের যে মেমরি পাসটা আছে সেটা পেস্ট করে দিয়ে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে। তো পাসওয়ার্ডটা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কোনো জায়গায় দেওয়ার জন্য একটা ইউনিক পাসওয়ার্ড। সেখানে হচ্ছে আপনার একটা লেটার নম্বর থাকবে, একটা হচ্ছে ওয়ার্ড থাকবে, মানে একটা নম্বর সবসময় চেষ্টা করুন রাখার, এবং একটা ওয়ার্ড
এবং বড় হাতের ছোট হাতের ওয়ার্ড এবং হচ্ছে একটা স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, চিহ্নগুলো আছে, ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার সব জায়গায় কোনো ঝামেলা হবে না পাসওয়ার্ড দিতে। এটা দিয়ে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং আপনার ওয়ালেটটা রেডি। এখান থেকে যদি আপনারা এই রিসিভ অথবা এই কপিতে ক্লিক করেন, তাহলে আপনারা অ্যাড্রেসটা কপি করতে পারবেন এবং এই অ্যাড্রেস হচ্ছে আপনাদের কয়েনেক্স থেকে হচ্ছে আপনারা এসটিএক্সটা ডিপোজিট করবেন। এসটিএক্স যে টোকেনটা আছে ওটা, তো ডিপোজিট করার পরবর্তী অংশটুকু আমি দেখাই দিচ্ছি। ডিপোজিট করার পর এখন কী করবেন, এগেইন হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এই যে উপরে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনাদের যে কিউই ব্রাউজারটা আছে ওটার ভিতরে চলে যাবেন। চলে গিয়ে পেস্ট করে উপরে সার্চ দিবেন। সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আপনারা যেই ডোমেনটা কিনবেন সেই ডোমেনটা হচ্ছে আপনার সেই নামটা দিবে, দিয়ে যে নামের উপর রেজিস্টার করবেন সেই নামটা হচ্ছে এখানে সার্চ করতে হবে। তো সেই জন্য এখানে সার্চ করবেন, যেমন আমি একটা ডোমেন সার্চ করলাম। তো বসানোর পর হচ্ছে এখানে যে একটা চিহ্ন আছে, সার্চ অপশন, ওটার উপর ক্লিক করবেন। তো এইরকমভাবে সার্চ দিবেন। এই যে এখানে যে সার্চ অপশনটা আছে এখানে, আর এখানে হচ্ছে আপনার এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে যে এরকম আসবে, এটা দেখুন যে 5 বছরের জন্য আপনার $5 লাগবে। অন্যগুলোতে কিন্তু আপনাদের সাধারণত দেখছি যে আমরা 1 বছরের জন্য কিন্তু $5 বা তারও বেশি লাগে। তো এটা আবার একটু ভালো দিক আছে যে এটা 5 বছরের জন্য আমাদের লাগবে মাত্র $5। তারপর কী করবেন, এখানে যে সার্চ অপশন আছে এটার উপর একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। তো সেজন্য সাইন ইন যে অপশনটা আছে এটার উপর ক্লিক দিবেন। তাহলে আপনার যে হিরো ওয়ালেট আছে সেই এক্সটেনশন নিয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটটা আনলক করবেন। আনলক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে এখানে ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন। ওয়ালেটের উপর ক্লিক দিলে দেখেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, আপনাদের এই ব্যাক পেজ নিয়ে আসবে। এখন হচ্ছে ক্রিয়েট ইউর ডিসেন্ট্রালাইজ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন। তো এগেন হচ্ছে আমাদের সাইন ইন করতে হবে। এগেন অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তো এখানে দেখবেন একটু ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কন্টিনিউ অপশন পাবেন এবং দেখেন এখানে আবার কিন্তু আরেকটা বিষয় দেখেন, 5 বছর পর এটা হচ্ছে আবার রিনিউ করতে হবে 2টা STX দিয়ে। আর ততদিনে কিন্তু 5 বছর পর যদি আবার করতে যান, 5 বছর কিন্তু অনেক সময়, দেখা গেলো এক একটা STX $10, $15, $20 বা তারও বেশি হয়ে যেতে পারে, ব্যাপার না। হচ্ছে যেখানে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে এগেইন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা পেন্ডিং চলে আসছে। তো এখান দিয়ে কোনো ওয়ালেটে কোনো আসছে কিনা অ্যাপ্রুভাল, তারপর যদি এখানে আসেন দেখেন হচ্ছে সেন্ড অপশন পাবেন। তো সেন্ডের উপর একটা ক্লিক দিবেন। সেন্ডের উপর ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের অ্যাপ্রুভ করতে হবে। দেখেন এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এগেইন হচ্ছে আপনাদের এই পেজটায় নিয়ে আসবে। এখানে একটু, তো দেখেন এটা অলরেডি পেন্ডিং চলতেছে এবং আমরা এগেইন এই সেন্ড অপশনটা এগেইন ক্লিক করব। এখানে প্রত্যেকবার কিন্তু আমাদের দেখেন এখানে ফি লাগতেছে কিছু না কিছু। তো মোটামুটি আর কি 3টার মতো STX টোকেন লাগবে আপনাদের এটা বাই করতে। একটু নিচে আসার পর কন্টিনিউতে দেখেন এখানে হচ্ছে 0.33 STX ফি লাগবে। তো মোটামুটি ভালো একটা ফি আছে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। এই পেজটা নিয়ে আসবে এবং
এটাও দেখেন পেন্ডিং কিন্তু চলে গেছে, দুটা পেন্ডিং। তো এই ব্লক চেনটা একটু স্লো, তো এখানে একটু সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। এটা হচ্ছে পেন্ডিংটা অ্যাপ্রুভ হতে। আমরা দেখি পেন্ডিংটা কতক্ষণের ভিতরে অ্যাপ্রুভ হয়। তো দেখেন এখনও কিন্তু 8-9 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমার এটা পেন্ডিং আছে ট্রানজ্যাকশনটা, কিন্তু আমি যদি আমার ওয়ালেটে যাই, এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা যাই হোক, যে কোনো সমস্যার কারণে। আর এটা পেন্ডিং হয়ে আপনাদের, এটা পেন্ডিংটা কমপ্লিট হলে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাদের ডোমেনটা বাই করা কমপ্লিট, আর কোনো কাজ নাই। তো যাদের সামর্থ্য আছে, যারা নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন, তারা কিনে রাখতে পারেন যদি ভবিষ্যতে এয়ারড্রপ দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আর এইটার যদি পরবর্তী কোনো আপডেট আসে এবং কোনো এয়ারড্রপ আসে, সেটা পাবেন কোথায়? সেটা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে সব সময় কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত এয়ারড্রপ প্লাস পেমেন্ট আপডেট, পেমেন্ট প্রুফ এবং সব কিছুর আপডেট দেওয়া হয়। আপনারা যদি টেলিগ্রামটা জয়েন না করেন, তাহলে আপনারা কিন্তু এয়ারড্রপ থেকে পেমেন্ট নিতে পারবেন না। কারণ হচ্ছে কোনো একটা এয়ারড্রপ জয়েন করছেন, ঠিক আছে, তো সেটা যদি আপডেটটা ফলো না করেন, তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা হাতে নিতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। আর টেলিগ্রামটা হচ্ছে মাস্ট। আর টেলিগ্রামে সমস্ত ধরনের এয়ারড্রপ শেয়ার করা হয়, ভালো ভালো এয়ারড্রপ, যেগুলো কিন্তু ভিডিও দেওয়া হয় না। ভিডিও দেওয়া হয় হঠাৎ দু একটার, যেটা একটু ক্রিটিক্যাল থাকে, সেগুলোরই। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তো যারা বাই করবেন করে ফেলেন, আর টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে থাকবেন।